পাসপোর্ট অফিসে র্যাবের একটি অভিযান চলছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ সনি। সনি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? সনি, একটু জানাবেন বিস্তারিত আমাদেরকে যে কিসের অভিযান চললো, এবং আমরা দেখতে পাচ্ছি পেছনে যে কিছু মানুষকে গ্রেফতার করা হয়েছে। একটু বিস্তারিত জানাবেন এ বিষয়ে। আজ আসলে সকাল 10টা থেকে মূলত র্যাব 2-এর একটি অভিযান রাজধানীর আগারগা, যেটা হচ্ছে শেরেবাংলা নগর থানাধীন যে আগারগা বিভাগীয় পাসপোর্ট অফিস, সেখানে আসলে দালাল বিরোধী একটা অভিযান পরিচালনা তারা করছে। র্যাবের সাথে কথা বলে যেটা তারা আমাদেরকে জানিয়েছেন যে আজ সকালে মূলত তারা বিভিন্ন জায়গা ছদ্মবেশে আসলে যেসব আশপাশে যে ব্যাংক এবং বিভিন্ন জায়গা ফটোকপির যেসব ম্যাশিং দোকান আছে, যেখানে মানুষ পাসপোর্ট করার জন্য আসলে যেখানে মানুষ প্রথমেই আসে, সেখানেই মূলত এই দালাল চক্ররা আসলে ওত পেতে থাকে এবং সেবা গ্রহীতাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে খুব দ্রুত তাদেরকে পাসপোর্ট করে দেবে, এই দেখিয়ে তারা এখানে মানুষের কাছ থেকে বেশ কিছু টাকা হাতিয়ে নেয়। সেটা 5 থেকে 10,000 এবং কোনো কোনো ক্ষেত্রে 20,000ও। তো সেই রকম আসলে 4 জন আসলে সেই দালাল চক্রের সদস্যদের র্যাব 2 গ্রেপ্তার করেছে, যাদের আপনি এখন দেখতে পাচ্ছেন। এই 4 জনই হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন আশপাশে যে সেবা গ্রহীতারা যখন হচ্ছে পাসপোর্ট করার সময় যে টাকা জমা দেয়, ব্যাংকে যখন টাকা জমা দেওয়ার জন্য ব্যাংকে যায়, তখন ব্যাংকে এরা বিভিন্ন ছদ্মবেশে আসলে ওই সময় সাধারণ যে গ্রহীতা আছে, সেবা গ্রহীতা, তাদেরকে প্রলোভন দেখায় যে একদিনের মধ্যে কিংবা 2 দিনের মধ্যে তারা পাসপোর্ট করে দেবে। এছাড়া হচ্ছে বিভিন্ন আশপাশে যেসব ফটোকপির দোকান সহ যেসব পাসপোর্টের ফর্ম পূরণের যেসব দোকান আছে, সেখানেও তারা বিভিন্ন রকম ছদ্মবেশে থাকে। যখন হচ্ছে সাধারণ সেবা গ্রহীতারা যায়, তখন তারা তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখায় যে খুব দ্রুতভাবে যে সত্যায়িত তারা নিজেরা করে দেবে, ফর্ম পূরণ যাবতীয় কাজ তারাই করে দেবে, এবং এর বিনিময়ে 5 থেকে 10,000, কখনো কখনো 15-20,000 টাকাও পর্যন্ত নিয়ে নেয়। তো এইরকম আসলে দীর্ঘদিন ধরে আসলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ বলেন আর অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মাঝে মধ্যেই কিন্তু এই পাসপোর্ট অফিসে তাদের অভিযান পরিচালনা করে। কিন্তু দেখা যায় এই অভিযান পরিচালনার পর আসলে আবারও আসলে বিভিন্নভাবে এই সংঘবদ্ধ চক্রগুলো আসলে আবার সেই একই পেশাতে ফিরে যায়, যার কারণে এই রকম চলমান থাকলেও এই বিষয়টা আসলে সুরা হয় না এবং আবার তারা এই দালালির পেশাতেই আসলে চলে আসে। আর র্যাব 2 যেটা আমাদেরকে জানিয়েছেন যে এই 4 জনের আসলে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলে 7 থেকে 10 দিনের মেয়াদের আসলে কারাদণ্ড প্রদান করেছে। এরপরে আসলে র্যাবের একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে, যেটা র্যাব বলছে যে এই বিষয়ে সার্বিক যেই তথ্য এবং তারা যেই বিভিন্নভাবে যেই অভিযান, যে কলা কৌশলের নিয়ে অভিযান পরিচালনা করেছে, এই বিষয়ে আর একটু পরে হয়তো একটা সংবাদ সম্মেলন করবে। তারা যেটা বলছে যে তাদের এই অভিযান আসলে একটা চলমান প্রক্রিয়া। এটা হচ্ছে তারা যখনই তাদের সোর্স এবং হচ্ছে তাদের গোয়েন্দা তথ্য থাকে যে এইখানে এই দালালদের উৎপাত বেড়ে গেছে এবং তারা সাধারণ জনগণকে জিম্মি করে এবং বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে আসলে এই পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে যেই প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে অভিযান তাদের চলমান রয়েছে। আসলে তারা যেটা বলছে, এর কারণে হচ্ছে এরা যখন হচ্ছে দালাল চক্র যখন পাসপোর্ট অফিসের একটা অসাধু কর্মকর্তার সাথে যোগসাজশে যখন এই ধরনের পাসপোর্টে কাজ করে, তখন সাধারণ যারা সেবা গ্রহীতা তারা যখন লাইনে থাকে, তাদের লাইন কিন্তু দীর্ঘ হয়। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। যেমনটি বললেন, একটি সংবাদ সম্মেলন হবে, নিশ্চয়ই আমরা সম্মেলনের আরো তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।